সকাল সকাল সবাই ঘুম, আর ওদেরকে পুরো আমি রুমে লক করে দিয়েছি। লক করে দিয়ে আমি বেরিয়ে পড়েছি, যাচ্ছি এখন এখানে সানরাইজ দেখবো জন্য। ওয়েদারটা তো দারুণ, ভীষণ ঠান্ডা, ঠান্ডা লেগে গেছে, ভীষণ গলাও বসে গেছে। সকাল সকাল উঠে ইচ্ছা করছিল না যে উঠে বেরোই, বাট যাওয়ার তো আমার ছিলই, মনে কোনো আফসোস রাখতে চাই না, যার জন্য বেরিয়ে পড়েছি। সো যাচ্ছি, দেখি এখান থেকে বলে সুন্দর সানরাইজ দেখা যায়। একটা লোক নেই, আমার কি হুজুগ চিন্তা করো। কেউ জাস্ট দেখো, একদম পুরো শান্ত একটা পরিবেশ, চারদিকটা নিস্তব্ধ, মানুষজন কেউ নেই, একটা পাগল আমি খালি ঘুরে বেড়াচ্ছি। যার জন্য আমার এত তাড়াহুড়া করে আসা, সিরিয়াসলি সেটা সার্থক। দেখো যাচ্ছি আমি আরও কাছে, জাস্ট দারুণ 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 পুরো মাউন্টেন রেঞ্জটা দেখতে পাচ্ছি, সূর্যের প্রথম আলো পড়ছে, মানে আমার সিরিয়াসলি চোখ দিয়ে জল বেরিয়ে যাচ্ছে যে আমি এত সকাল সকাল ঘুম থেকে উঠে ওদেরকে রেখে আসলাম, আর যার জন্য এসছি সেটা সাকসেস। ওয়াও, খুব ভালো লাগছে। আর মাউন্টেনটা, কাঞ্চনজঙ্ঘাটা দেখা যাচ্ছে এত সুন্দর, জাস্ট দেখো। একটু দূরে আছি আমি, একটু এগিয়ে গেলে একটু ভালো দেখতে পারবো। দেখো আমার এই ক্যামেরায় ভালো ক্যাপচার হচ্ছে না, পুরো না ফগ হয়ে যাচ্ছে বারবার ক্যামেরার লেন্সটার সামনে। তো কাছে যাই, তোমাদের আবার দেখাচ্ছি। সূর্যটা জাস্ট ওখান দিয়ে দেখা যাচ্ছে, একটু গাছের ফাঁক দিয়ে দেখা যাচ্ছে, আর সেই সূর্যের আলোটা পড়ছে এখানে আমাদের কাঞ্চনদাদার ওপর। আর দেখো কি সুন্দর লাগছে, জাস্ট ওয়াও। বেশ রোদ, মানে তাকানো যাচ্ছে না, এতটাই রোদ। তো চলো ফিরে চলি আমাদের হোমস্টের দিকে, গিয়ে দেখি আয়ুষীর বাবা কি খবর। দেখো আমার পিছনে সুন্দর 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 ঝাউবন আর পাহাড়। বেশ কাজকর্ম ছেড়ে এইভাবে নিরিবিলিতে নিস্তব্ধে কাটাতে কিছুদিন বেশ ভালোই লাগে। তবে হ্যাঁ, আমরা শহরে থেকে অভ্যস্ত, খুব বেশি সময় আমরা হয়তো এখানে কাটাতে পারবো না, ভালো লাগবে না সেইভাবে, বাট একটু সময়ের জন্য শান্তির কিছু মুহূর্ত, এটুকু তো সবাই ডিজার্ভ করে, তাই না? পুরো রেডি হয়ে গেছি, রেডি হয়ে বেরোচ্ছি। এসে রেডি হয়ে গেছে, জয় রেডি হয়ে গেছে, এখন বেরোবো। বেরিয়ে এবার গাড়ি বলা হচ্ছে, গাড়ি আসছে। তো ডিম্বল দেখি কোথায় যাই, এখানে যাই, তোমার সাথে অবশ্যই। সো এখান থেকে বেরিয়ে পড়েছি, এখন আমরা যাব হচ্ছে নেপালের কান্নাম, আরও কিছু জায়গা আছে, টেম্পল আছে। সো সেখানে কি আছে, নিশ্চয়ই ভালোই কিছু হবে, আমার কোনো আইডিয়া নেই। তবে কান্নাম জায়গাটা, যেটা আমি দেখেছি ফটোতে ভিডিওতে, ভীষণ সুন্দর জায়গা। তো দেখি কতটা এক্সপ্লোর করা যায়। হেই, তো আমরা এখন যাচ্ছি কান্নাম। এখানে গেছে হচ্ছে জয় গেছে, যেহেতু আমরা বর্ডারে, তো নেপাল বর্ডারের এখানে কাউন্টার রয়েছে, এখানে ভোটার কার্ড নিয়ে এন্ট্রি করতে হবে। এন্ট্রির জন্য কিছু টাকা হয়তো লাগে, সেটা কি লাগবে যাচ্ছি। আমরা শিলিগুড়ি থেকে এখানে এসেছি, আমাদের গাড়ি থেকে নামিয়ে দিল, নামিয়ে দিয়ে ওখানে ডাকছিল। জয় যেহেতু গেছে ওখানে আইডি প্রুফ নিয়ে, আমার কাছে তো আইডি প্রুফ নেই, এবার এখানে আমাকে বলছে আইডি প্রুফ দেখাতে। তো আইডি প্রুফ তো আমি দেখাতে পারছিলাম না। দেন আমার হাজব্যান্ডের সঙ্গে গিয়ে মিলাম, হাজব্যান্ড ওখানে আইডি নিয়ে অলরেডি গেছে এন্ট্রি করতে। তো কোথা থেকে এসেছি, এখানে ভিতরে কী করতে যাচ্ছি, এইসব আর কি আমি কিছু জিজ্ঞাসা করলো। তো যাই হোক, সেরকম কোনো প্রবলেমের ব্যাপার না। তো ওখানে সবাইকেই তা নিয়ে আসতে পারে, সেটাও দেখছে। ওই যে ওখানে ম্যাডাম দাঁড়িয়ে আছেন, সবারটা চেক করছে ওখানে আইডি প্রুফ। আর ওইখান থেকে জয় করছে হচ্ছে, একটু জুম করি, ওখান থেকে জয় করছে হচ্ছে এন্ট্রিটা। আমাদের ড্রাইভারও গেছে সঙ্গে, ড্রাইভারের গাড়িরও এন্ট্রি করতে হবে, আর আমাদের আইডি কার্ডগুলো সম্ভবত জমা নেবে। দেখি আসুক, আসলে আমি তারপরে দেখি তোমাদের সমস্ত জানাচ্ছি। লাগলো ওখানে এন্ট্রি করতে, আমার তো কাছে তো টাকা নিল না, টাকাটা ও সামনে লাগবে।
इंडिया में बॉर्डर में घुसा ओ, ना, अच्छा, अभी अच्छा। नेपाल में लगेगा। अच्छा, वहाँ पे मतलब कितना देना पड़ता है वहाँ पे? वो 20 लगेगा एक जगह में, और अच्छा। गेट में 20 और उधर पार्किंग में 30 लगेगा, और नीचे अच्छा, अच्छा। 350 लगेगा। কিছু কিছু জায়গায় কিছু কিছু চার্জ। তো এখানে কোনো চার্জেস কিছুই লাগেনি, শুধুমাত্র ভোটার আইডি কার্ড দেখেছে। ভোটার কার্ড দেখে আমাদের একটা সিরিয়াল নাম্বার বলে দিয়েছে, যেটা আমি বারবার ভুলে যাচ্ছি। সেই সিরিয়াল নাম্বারটা আর ফেরার সময় বলতে হবে যে আমরা ঢুকেছি আবার বেরিয়ে গেছি, সেটাই ওদের থাকবে। এটা হচ্ছে পশুপতি কাস্টমার অফিস। এখানে আমাদের ড্রাইভার দাদা গেছেন। 420 লাগবে এখানে। 40 এখানে দিতে হবে এন্ট্রির জন্য। এটা কি কি টেম্পল ये है भैया? बुद्धा पार्क ना, ये पीछे। হ্যাঁ, ভিউটা কিন্তু খুব সুন্দর। এই সাইডটা এখানে পুরো চা বাগান, থাকে থাকে চা বাগান, উপরে কতগুলো, আর পাশে এরকম একটা ব্রিজ। ওই হলো স্কাই ওয়াক। আর আমরা আছি এখন কান্নামে। পুরো মেঘে চারিদিক ঢাকা, কিছুই দেখা যাচ্ছে না। তো এতগুলো সিঁড়ি গিয়ে ওইখানে উঠতে হবে। এখানে টিকিট কাউন্টার, তো উঠবো কিনা জানি না, যাই কাছে যাই। মামা হয়তো আগে চলে গেছে। স্কাই ওয়াকে এন্ট্রির জন্য আমাদের লাগলো হচ্ছে পার হেড কত করে লাগলো? 300 200 ইন্ডিয়ান কারেন্সি। পার হেড লাগলো হচ্ছে 200। আর আমি আমার মেয়ে হচ্ছে সুইং করবো জন্য ওখানে তোমার ফ্যামিলি সুইং 200। তো এখানে আমাদের টোটাল 800 মতো লাগলো। তো এখন যাচ্ছি, অনেকটা সিঁড়ি, যাই উপরে, অনেকটা উঠতে হবে। উঠে গিয়ে এই যে সো আসলাম, যখন যাই। পুরো মেঘে ঢাকা, এটা ফাঁকা থাকলে আরো ভালো লাগতো, কিছু করার নেই। চলো এবার যাই। আমরা উঠে গেছি স্কাই ওয়াকে। এই যে নিচে কাঠ, তার উপরে স্লিপ কাটছে পাগুলো। উফ, সাইডে দেখা যাচ্ছে না কিচ্ছু। ওগুলো নামতে হবে জন্য তো জয় আসলোই না। সো আমি আর মামাই এসছি, এবার নিচে নামছি। নিচে নামা পারলাম। অ্যাডভেঞ্চার পার্কে আমরা এসে গেছি। এখানে ছোট্টই অ্যাডভেঞ্চার পার্ক। এখান থেকে জিপ লাইন আছে, সাইকেলিং আছে, বাঞ্জি জাম্পিং আছে। তো যাই দেখি। এখানে কি করব জিপ লাইন মামাই করবে হচ্ছে স্পাইডার কি সুপারম্যান জিপ লাইন। আমি নর্মাল জিপ লাইন করি। তারপর দেখি, এখানে আপাতত দোলনা চড়ছি দুজনে মিলে। এই টায়ারে বসে পড়েছে, আর আমি হচ্ছে দোলনায়। সো যাবো। জয় গেছে উপরে, টিকিট করতে গেছে, টিকিটটা করে আনুক। কাউন্টার কত কি লাগলো সেটাও বলে দিই। এনজয় হয়ে জিপ লাইনে লেগেছে হচ্ছে, তাও চারটা দেখাই তোমাদের। এই হচ্ছে রেড চারটা, এখানে সমস্ত রেড চার্ট দেওয়া রয়েছে। এই হচ্ছে জিপ লাইন, আমি করছি ক্লাসিক জিপ লাইন, আর আয়ুষি করছে সুপারম্যান জিপ লাইন। মিনি মাঞ্জিটা করে কোনো লাভ নেই, তাই মিনি মাঞ্জিং করবো না। তো এখানে রেটগুলো দেওয়া রয়েছে। এই হচ্ছে সুপারম্যান জিপ লাইনের হচ্ছে গোপ্রো দিয়ে ভিডিও করে ইন্ডিয়ান কারেন্সিতে 785, আর আমারটা হচ্ছে ক্লাসিক জিপ লাইন, যেটা পাচ্ছি আমি গোপ্রো ভিডিও দিয়ে 660। তার উপর কিন্তু ওরা আমাকে কিছু ডিসকাউন্ট দিয়েছে। সো এই হচ্ছে পুরো চারটা। আমরা যাব এখন। জিপ লাইনটা কোথা থেকে কতখানি তোমাদের দেখাই। এই যে এখান থেকে স্টার্টিং পয়েন্ট, এই যে জিপ লাইনটা পুরো চলে গেছে ওই যে দূরে তোমরা দেখতে পাচ্ছ, ওই যে টাওয়ারটা, ওই টাওয়ারটা পর্যন্ত যাবে। সো এক্সাইটেড, আশা করি ভালো লাগবে। ভয় তো আমার লাগে না, জানো তোমরা আমি এগুলো করতে ভালোবাসি, ভয় তো আমি পাই না। সো লেটস সি। এই হচ্ছে আমাদের টিকিট। তো আমরা এখন যাচ্ছি।
সুপারম্যান জিপ রাইড ছিল না, জিপ লাইন। বাহ, ভালো ভালো, চালিয়ে যাও। তোমরাও চাইলে এখানে কিন্তু চলে আসতে পারো। ওদের ডিটেলটা তো আমি শেয়ার করেই দিলাম, ওদের কন্ট্যাক্ট নাম্বারটাও এখানে দেওয়া আছে, আমি দেখতে পারো। তারাও জুম করে দিই। এই হচ্ছে কন্ট্যাক্ট নাম্বারে কন্ট্যাক্ট করে চলে এসো। এটা হচ্ছে নেপালের কান্নাম রুটে একটা অ্যাডভেঞ্চার পার্ক। তো ভালো লাগলো, মজা লাগলো বেশ। আর এখন বেশ রোদও উঠেছে, নিচের পাহাড়গুলোও দেখা যাচ্ছে সুন্দর। লাঞ্চ করবো আমরা এখন এখানে, দেখি এখানে কি পাওয়া যায় না যায় জানি না, যাই। আমাদের দুপুরের লাঞ্চ এসে গেছে। কি কি আছে এটাতে? কি শাক ওটা? সবজি আছে, রাইস আছে, রায় শাক আছে, চাটনি, আলু ভাজা, আর কি কি যেন দেখতে পাচ্ছি, ঘি দিয়েছে বাবা, পাপড় ভাজা, দই। আর এই যে আমার ভাত পাগল বর এখন খাচ্ছে হচ্ছে ভাত। আমরা যদিও বাইরে এসে ভাত খাই না, মামে আমরা দুজন অর্ডার করেছি হচ্ছে ধোপা, আর মামাই অর্ডার করেছে হচ্ছে ঝোল মুড়ি। তো দেবে জানি না, টাইম লাগবে বললো। খাবার আসতেই একেবারে পড়ে গেছে, ও শুরু হয়ে গেছে। ওই যে ওরটাও এসে গেছে, এইবার আসছে না, আমারটা না, জয়ের ডিমের অমলেট আসলো। ও পুরো খুশি হয়ে গেছে। ডিমের কারি অর্ডার করেছিল, বলছে এখানে ডিমের কারি এখন হবে না। তো একটুখানি মনটা খারাপ হয়ে যাচ্ছিল, ডিম খাওয়ার ইচ্ছা। চিকেন তো এখানে খাবে না, এখানকার চিকেনটা হচ্ছে পুরো তোমার মানে স্কিনটা থাকে, স্কিনটা ছাড়িয়ে দিলে রান্না করে তবে খায়, তাহলে খায় না। আমার একটু প্রবলেম হয় এই পাহাড় অঞ্চলে চিকেন খেতে, তো ওই জন্য ডিম। কেমন হ্যালো মামা, কেমন ওটা? ভালো না? এই এসে গেছি আমার তো এখন খাবো, দেখি এরকম। মোটামুটি ঘোরাঘুরি শেষ, এখন আমরা যাচ্ছি বাড়ির পথে। এই যে দাদা আমাদের নিয়ে যাচ্ছে, উনি আমাদের মিরিকের ওখান থেকে গাড়িটা আমাদের চেঞ্জ করতে হবে, রিজার্ভই করি বা শেয়ারিংয়েই যাই, ওখান থেকে আমাদের এখন চেঞ্জ হবে। তো মিডলে আমরা পশুপতি থেকে এই সমস্ত মার্কেটিং করেছি। এই যে আয়ুষী একটা সুন্দর জ্যাকেট কিনেছে এবং পরেও নিয়েছে ওটা। ওর এখন ঠান্ডা লাগছে, ঘুম পাচ্ছে, সব পাচ্ছে একসাথে। বাড়ির দিকে যাচ্ছি যে এতক্ষণ ঘুরতে টনটনা, আর এখন সব একসাথে পাচ্ছে, গা গুলাচ্ছে। যাই হোক, দেখি কিভাবে পৌঁছাই লাগছে। হ্যাঁ, চক্কর দিতে নামছি। তো এই যে আয়ুষেরও শরীরটা একটু খারাপ লাগছে, বলছে গা গুলাচ্ছে। আর গা গুলালে পরে একটাই রাস্তা, যে জানলা খুলে দাও, পুরো ফ্রেশ এয়ারটা আসবে, একটু হাওয়া দাও, চোখে মুখে আরাম লাগবে। তাই বললাম যে তুই একটু হাওয়া খা। এই যে এখন জানলা খুলে নিয়ে হাওয়া খাচ্ছে বেচারা। কিচ্ছু হবে না মামা, ভয় পেলেই ভয়। এই যে পেঁচিয়ে নামছে না, রাস্তাগুলো এরকম পুরো খালি পেঁচাচ্ছে। এই পাহাড়ের মাঝেই রেখে গেলাম কিছু সুন্দর স্মৃতি। ভালো লেগে থাকলে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না কিন্তু। অবশ্যই সাবস্ক্রাইব করা চাই। আবার দেখা হবে নতুন কোনো পথ চলার গল্পে, নতুন কোনো ব্লগে। আজ আসি, বাই বাই।